প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম একটি হাদিস বলছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3 বার সূরা ফাতিহা পাঠ করবে সে ব্যক্তি 2 বার কোরআন শরীফ খতম করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, মানে কোরআনের মা। আর পুরো কোরআনটাই হলো শিফা। আমরা আসলে এই কোরআনের আমলগুলো করতে জানি না। আর আমরা অসুস্থ হলে কিভাবে কোরআনকে কাজে লাগাবো, কিভাবে কোরআনের মাধ্যমে আমাদের শেফা আমরা খুঁজে নেব, এটা আমরা জানি না বিধায় আমরা কিন্তু আমলগুলো করতে পারি না। প্রিয় বন্ধুরা, এই যে হাদিসটা আমি একটু আগেই বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার সূরা ফাতিহা পাঠ করবে সে 2 খতম কোরআনের সওয়াব পাবে। তো আপনি যদি কোরআন পড়া না জানেন বা আপনি পুরোটা পড়তে জানেন না, কিছু কিছু সূরা জানেন, তারপরেও কিন্তু সর্বপ্রথম আপনি যে সূরাটা মুখস্থ করেছেন বা জেনেছেন সেটা হলো সূরা ফাতিহা। সকলেরই প্রায় সূরা ফাতিহা মুখস্থ আছে। ছোটবেলা থেকেই সূরা ফাতিহা প্রত্যেকটা মুসলমানের মুখস্থ হয়ে যায়। কারণ আপনি যখনই নামাজ পড়তে যাবেন তখনই কিন্তু ইমাম সাহেব প্রথমেই নিয়ত বাঁধার পরে যে সূরাটা পড়বে সেটা কিন্তু সূরা ফাতিহা। আর আমরা প্রতি রাকাত নামাজের শুরুতেই কিন্তু সূরা ফাতিহা পাঠ করে থাকি। তো আপনি এই আমলটা কিন্তু যখন তখন করতে পারেন। দেখা যাচ্ছে আপনি শুইতে যাচ্ছেন বা ঘুম থেকে উঠলেন বা একটু ফ্রি হলেন, এই সময় কিন্তু আপনি 3 বার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে পড়তে পারেন। তাহলে কি হবে? 3 বার সূরা ফাতিহা পড়লে আপনি 2 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাচ্ছেন। এটা গেল প্রথম নাম্বার লাভ। দ্বিতীয় নাম্বার লাভ হলো, যদি কারো পেটে ব্যথা হয় তাহলে তাকে সূরা ফাতিহা 3 বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা তাকে খাওয়ায় দেবেন। বা আপনি যদি নিজে অসুস্থ হন, নিজের পেটে ব্যথা হয়, তাহলে আপনি নিজেও কিন্তু এই আমলটি করতে পারবেন। 3 বার সূরা ফাতিহা পাঠ করে পানির মধ্যে 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে পানিটা আপনি খেয়ে নেবেন, ইনশাআল্লাহ আপনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এটা হলো দ্বিতীয় নাম্বার লাভ। তৃতীয় নাম্বার লাভটি হলো যে, যদি কারো কোনো সমস্যা হয়, বড় ধরনের সমস্যা বা ছোট ধরনের সমস্যা, দেখা যাচ্ছে যে আপনি খেতে পাচ্ছেন না, আপনার রুচি নেই, আপনি যে ভাত খাবেন খাইতে মন চাচ্ছে না, বা আপনার মাথা ব্যথা করতেছে, বা আরও অন্য কোনো সমস্যা, তাহলে আপনি কি করবেন? সূরা ফাতিহা পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে কিন্তু আপনি খেতে পারেন। যদি খান তাহলে ইনশাআল্লাহ আপনার সেই সমস্যা সমাধান হয়ে যাবে। আসলে ব্যাপারটি হলো কেমন, এটা কিন্তু আমাদের বিশ্বাসের উপর ডিপেন্ড করে। আমরা কতটা ইখলাসের সহিত, কতটা আন্তরিকতার সহিত আমরা আমলটি করতেছি। আমি যত বিশ্বাসের সহিত আমল করব, যত বিশ্বাসের সহিত আমি এই জিনিস সূরা ফাতিহাটাকে কাজে লাগাবো, আমি কিন্তু সেরকম ভালো রেজাল্ট পাবো, ভালো ফলাফল পাবো। আর যদি আমার ভিতরেই যদি আমার দুর্বলতা থাকে, আমার বিশ্বাসের মধ্যে যদি দুর্বলতা থাকে, তাহলে কিন্তু আমি ভালো কাজ পাবো না। তো এজন্য আমলের প্রথম শর্ত হলো যে অবশ্যই আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনার ঈমানকে দৃঢ় করতে হবে, তারপরে আমল করতে হবে। তাহলে ইনশাআল্লাহ সেই আমলের মাধ্যমে আপনি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আশা করি আপনারা সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে বুঝতে পেরেছেন। আমি সামান্য হলেও আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।